কি বলছে আমি বুঝছো? এই যে তোর ভাইয়ের সামনে তোর বাপের সামনে বললাম, এটা জানি নচ্চর না হয়। হবে না আম্মু, নচ্চর হবে না। নচ্চর হলে আমি তো আছি। কিরে, আম্মুর কথা কানে ঢুকাইছিস? ঠিক মতো ঢুকাইছিস তো? ও ঢুকাইছি। আল্লাহর রহমতে বাইচে গেলাম। মসজিদে 10 টাকা দিতে হবে মানতে করছি। আম্মু কালকে টিফিনের জন্য 10 টাকা দিও তো স্কুলে। আচ্ছা মানতে করছে জিমিন, এইবারকার মতো তো বাইচে গেল ভাই কোনো রকম। ভাগ্যিস কোম্পানি নাম্বার ফোন দিছে, যদি সুগা ফোন দিত, কিন্তু সুগা এত রাতে ফোন দিবে না, কারণ সুগা তো ওই টাইপের ছেলে না, তোমরা জানো। বা অন্য কেউ যদি ফোন দিত যাই হোক, এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। পরের দিন সকালবেলা স্কুলে স্কুলে কি হচ্ছে চলো আমরা দেখি। তোমরা আবার একটু মনে করাই দিই, বনো মনে স্কুলে ভর্তি 20,000 টাকা, যারা যারা হতে চাও বিকাশে টাকা পাঠিয়ে দিও। তো স্কুলে আসার সাথে সাথে আমাদের তে নোটিস করলো, কি রে আমার বেঞ্চের উপর এতগুলো চকলেট কে রাখছে, তাও আবার ডেরি মিল্ক। ডেরি মিল্ক যে আমার ফেভারিট চকলেট, বুঝলাম না এগুলো কি নাটক নাকি? চকলেট চকলেট চকলেট, উফ বিরক্ত লাগতেছে। চকলেট দিয়ে কি বুঝাইতে চায়? হ্যাঁ কি বুঝাইতে চায় আমাকে? এই বান্ধবী জানুস কি হইছে? জানুস কি হইছে? জিমি বান্ধবী, তুই আমার জন্য চকলেট এনে রাখছিস, এত ভালোবাসিস তুই, নে তুই খা। চকলেট? চকলেটের চক কেনার মতো টাকা নেই, 10 টাকা নিয়ে আসছিলাম, মসজিদে দিছি, মানতেই ঘুষলাম। জানোস কালকে রাত্রে কি হয়েছে? ওই যে ছোট ফোনটা আছে না, বাসায় উঠে রাত্রে বাইজা উঠছিল। পরে আম্মু ভাইয়া আব্বু সবাই, ছোট ফোন বাইজা উঠছিল। ওয়েট, তোকে কি কেউ ফোন দিছিল? আর কে সুগা ফোন? না না সুগা ফোন দেয়নি, সুগা ফোন দিলে তো মারা খাইতাম। কিন্তু ওখানে কোম্পানি নাম্বার ফোন দিছিল। কোম্পানি নাম্বার ফোন দেওয়ার পর কোনোভাবে আমি একটু আওলা ভাওলা বলে টলে বাচ্চা গেছি, নাহলে বান্ধবী কালকে মায়ের খেতাম। ও যাই হোক, বাচ্চা তো গেছে। আমিও কালকে অনেক খারাপ স্বপ্ন দেখছি আমার সিক্রেটটা নিয়ে। না জানি এই সিক্রেট কবে রিভিল হয়, বুঝতেছি না কি হবে। অনেক সিক্রেট, কিসের সিক্রেট বান্ধবী? তুই তো আমার সাথে কোনো কিছু না শেয়ার করে থাকিস না। এক্স্যাক্টলি কোনো সিক্রেট না। আচ্ছা তোর ভাই কোথায়, মানে জাঙ্কুক কোথায়? জাঙ্কুক কি আমার সাথে আসে নাকি? আমাকে আব্বু দিয়া যায়, জাঙ্কুক একলা একলা আসে হাইটটা একটা বন্ধুদের সাথে। একটা পোংডা হইছে পোংডা। ও যে কিভাবে আমার ভাই রে, আমি এটাই বিশ্বাস করতে পারি না। আচ্ছা যাই হোক, জাঙ্কুকের কথা বাদ দে, এগুলো চকলেট কে দিছে রে? তুই খা। হ্যাঁ চকলেট আমি খাবো না, আমি একটু আসতেছি। হ্যাঁ একটু দাঁড়া, আমি আমি আসতেছি। এটা বলে আমাদের তে রুম থেকে, মানে ক্লাসরুম থেকে দৌড় মারলো, এবং ক্লাসরুমের দরজার সামনে লাকিলি জাঙ্কুকের সাথে দেখা হয়ে গেল, এবং আমাদের তে একেবারে অন্যরূপে। মানে তুই কি পাগল নাকি ছাগল? সবসময় তুই আমার সাথে খারাপ ব্যবহার করবি, খারাপ ব্যবহার শেষে আমাকে সে চকলেট দিবি, এটা তো চলবে না ভাইয়া। এরকম তো সম্পর্ক না তোর আমার। এই পাগল নাকি তুই? হ্যাঁ কি বলতেছিস এইসব? মানে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাঠ এখান থেকে। এটা রাস্তা না, এটা ক্লাসরুমের বাইরে, ঠিক আছে? আর তার থেকে বড় কথা, তুই আমাকে জুতা মেরে গরুদান করস কিসের জন্য? আমি একদিন করবো না। শোন, জুতা আমি মারতেই পারি, তাতে আমার কিছু যায় আসে না, বাট আমার গরু তোর মতো ভৈষকে আমি দান করব না। তুই আমাকে ভৈস বললি? তো বড় সাহস! নেক্সট যদি আর কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করিস আর তারপর যদি চকলেট দিস। ওই, আমার কি বাপের টাকা বেশি হচ্ছে নাকি রে? নাকি আমার বাপ একটা টাকার গাছ লাগাইছে, ঝাঁকি মারবে, বান্ডেলে বান্ডেলে টাকা পড়বে, চকলেট কিনে তোর মতো একটা ফেচুন্নিকে আমি দিব? মাই ফুড। তার মানে তুই বলতে চাচ্ছিস তুই আমাকে চকলেট দিস নাই? তুই জিমিনের হাতে আমাকে চকলেট খাওয়াস নাই? তুই আমি রাগ করলে মানে আমার সাথে খারাপ ব্যবহার করলে চকলেট দেস না, তুই বলতে চাচ্ছস? নো, দেই না। আর শোন, আমার না রুচি এত খারাপ না যে তোর মতো একটা ইন্দুরকে আমি চকলেট দিব, ঠিক আছে? তোর মতো ইন্দুরকে আমি এমনিই ফাঁদে ফেলতে পারি। আমি জানি জাঙ্কুক যতই নানা বলুক চকলেটটা ওই দিছে, কারণ ও এর আগের বার এমন করছে। ঠিক আছে যা যা, তোর সাথে কথা বলার ইচ্ছা নেই। মানে আমাদের জাঙ্কুকের লাভ ল্যাঙ্গুয়েজে বুলি করা। তের প্রেমে তো জাঙ্কুক পড়ছে, বাট জাঙ্কুক এটা বুঝতেছে না। অন্যদিকে জাঙ্কুক চলে যাওয়ার পর আমাদের বেগম হাজির হয় তের সামনে। আরে তে, দাঁড়া না, তুই ছটফট করে কই যাচ্ছিস? তোর সাথে আমার একটি ইম্পর্টেন্ট কথা আছে, বুঝছিস? এইচডব্লিউ করতে হবে আজকে তো, শুধু অঙ্ক আর ইংলিশ এইচডব্লিউ। আমি করে দিতেছি, খাতা দে। উফ, আস্তে আস্তে, আমি কি বলছি করতে হবে? আরে এইচডব্লিউ করে দিলে লাভ কি? সিডব্লিউ খাতায় তো কিছুই লিখতে পারি না, এমনিই আমার পাছু লাল করে দেয়। এরকম কিছু না, ছুটির পর একটু দেখা করিস, কথা আছে। ছুটির পর? আচ্ছা আমি একটা কথা বলি, সিডব্লিউটা আমি লিখে দিব, যে সব ক্লাস আমাদের একসাথে হয় ওগুলোতে আমি সিডব্লিউটা লিখে দিব, কোনো সমস্যা নেই। এত প্যারা নেই, আমাকে নিয়ে তুই এত কেয়ার করিস তে, এগুলোই তো অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, ইম্পর্টেন্ট কথা আছে, ছুটির পর শুনিস। ছুটির পর?
আচ্ছা ঠিক আছে, ছুটির পর কি আমার বাবা নিতে আসতে পারে রে? হ্যাঁ, ছুটির 5 মিনিট আগে ক্লাস থেকে বের হবি। আর শোন, তোর সাথে ওই যে তোর ফেচুন্নি বান্ধবীটা আছে না, ও জানি না থাকে, কথা কিন্তু আমার তোর সাথে, তোরই সাথে। আচ্ছা ঠিক আছে, ও আমার বেস্ট ফ্রেন্ড জিগরির দোস্ত, ওর ছাড়া আমি বাথরুমেও যাই না। ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা করবো মানে? সিক্রেটটা না 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 না, আমি আসবো, আমি আসবো। গুড গার্ল, তুই আসবি আর আমি তোর জন্য অপেক্ষা করব, এটাই বাস্তব। এটাই বাস্তব মানে? রিপন ভিডিওর ডায়লগ দিল। এই সিক্রেটের চালা যে আর কতদিন বগমের কাছে আমার নত হয়ে থাকতে হবে। প্লিজ কিছু একটা করো আল্লাহ, প্লিজ কিছু একটা করো। আমরাও জানতে চাই ভাই তোমার সিক্রেট কি। বনো বনো ইয়ারা পাগল হয়ে গেছে সিক্রেট জানার জন্য। ডোন্ট ওয়ারি বনো বনো ইয়ারা, সিক্রেটটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবা। অ্যাট লিস্ট এই টাইমটার সিক্রেটটা আমি আর সুবর্ণাপু ছাড়া কেউ জানে না, তেও জানে না। এবার অন্যদিকে আমাদের জিমিন বাথরুমের নাম করে ক্লাসের সামনে এসে। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? তোমার ক্লাস নেই? সব সময় তোমাকে দেখি ক্লাস বাদ দিয়ে এখানে ওখানে ঘুরতে, কেন? ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট জরুরি পেপারে বাসায় ফোন দিতে হবে, তো একটু পার্সোনাল ব্যাপার। আমার তো ভাই বোন না যে আমি বলবো, ভাইকে তো বলা যায় না এগুলো। এই জন্য আমি বাসায় একটু আম্মুকে ফোন দিয়ে বলবো। ম্যাডাম, আপনার ফোনটা যদি একটু দিতেন 2 মিনিটের জন্য তাহলে ভালো হইতো ম্যাডাম। তুমি তোমার আম্মুকে ফোন দিবা? তোমার আম্মুর নাম্বার তো আমার এখানে সেভ করা ছিল। আচ্ছা দাঁড়াও, আমি দেখি, আমি সার্চ দিয়ে নামটা বের করতেছি। তোমার আম্মুর নামটা যেন কি বলো তো একটু। না 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 ম্যাডাম, আম্মু তো না সিম পাল্টাই ফেলছে। আম্মুর ফোন চুরি করছিল রাস্তা থেকে, যে বগুড়া বনবনিয়া গলি 6 নম্বর রোড থেকে চুরি করছিল। পরে আম্মু সিম বদলাই ফেলছে, নতুন সিম নিছে। আপনি আমাকে ফোনটা দেন, আপনি ক্লাস নেন, আমি বাইরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, বেশ সময় কথা বলো না, কারণ টিচারদের ফোন এরকম ইউজ করার নিয়ম নেই তো। আমি অপেক্ষা করছি, জাস্ট 2 মিনিট, ওকে? ঠিক আছে ম্যাডাম, আপনি যান ভিতরের ক্লাসে, আমি বাইরে কথা বলি। আসলে প্রাইভেট কথা তো সবার সামনে বলা যায় না। শান্তি পেলাম ম্যাডাম গেল, সুগার সাথে কথা হচ্ছে না। বাসার ফোনটা নিয়ে রাখা দিয়েছে আম্মুর শোকেসের ভিতরে। ম্যাডামের ফোন দিয়ে আমি সুগাকে একটা ফোন দিব আর মিন সেজে 5 মিনিট কথা বলবো। তাহলে আমার শান্তি লাগবে না, বুকটা থপ থপ করবে। কি এক প্রেমে পড়লাম রে ভাই। তো জিমিন এই কথাটা বলে আমাদের সুগার নাম্বারটা ডায়াল করলো, মানে সুগার নাম্বার ওর মুখস্থ। এবং ডায়াল করার সাথে সাথে অপর প্রান্তে ক্লাসরুমে সুগার ফোন বেজে উঠলো সাইলেন্ট ভাবে। হোয়াট? ওয়াইএন মিস আমাকে ফোন দিছে কেন? যে টেস্টটা নিছিল সেটা তো আমি কোনো গন্ডগোল করিনি তো। হ্যালো মিস, মিস আসসালামু আলাইকুম মিস। আস্তাগফিরুল্লাহ, টুট 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 টুট। আমি ভুলেই গেছিলাম ওয়াইএম মিসের নাম্বার সুগার ফোনে সেভ করা। ও নো, এখন কি হবে? এখন কি হবে? কি ব্যাপার, মিস ফোন দিয়ে এইভাবে কেটে দিল কেন? মিসের কি ফোনে ব্যালেন্স শেষ? ব্যালেন্স ভরাই দেব? না না, সামনে গিয়েই কথা বলি। তো আমাদের সুগা কি করলো, মিসের ফোনে আর কল ব্যাক না করে সরাসরি ম্যাডামের সাথে কথা বলার জন্য ক্লাসরুম থেকে বের হয়ে গেল। অন্যদিকে আমাদের জিমিন কেন ফাটাফাটি চিপায় পড়লো হচ্ছে দেখি। এখন কি হবে? এই নাম্বারে যদি সুগা ফোন দেয় জানতে পারবে আমি সুগাকে ফোন দিয়েছিলাম। আমার নাম খারাপ হবে, আমার ভাই জানলে আমার খাবড়া শেষ করবে। আমি সুগা নাম্বারটা ব্লক করে দিই, আমি ব্লক করে দিই, আমি সুগা নাম্বারটা ডিলিট করে দিই। কি ব্যাপার, ফোনটা দাও, হয়ে গেছে? কথা বলেছো তোমার মার সাথে? তোমার আম্মু কি আসছেন নাকি? জিমিন মিস, আমি আম্মুর সাথে কথা বলে ওই নাম্বারটা ডিলিট করে দিয়েছি, কারণ আম্মু বলছে তার ফোনে আম্মুর নাম্বারটা যেন না থাকে। আপনি কিছু মনে করেন না। আমি যাই মিস, আর ভালো থাকবেন, লাভ ইউ। মেয়েটা সত্যি একটা পাগল, কি যে বলে কিছুই বুঝি না। তো আমাদের জিমিন চলে যাওয়ার ঠিক 2 মিনিট পর আমাদের সুগা ওয়াইএন মিসের ক্লাসের সামনে গিয়ে দাঁড়াইলো এবং দাঁড়ানোর পর দেখলো ওয়াইএন মিস ক্লাস দিচ্ছে স্টুডেন্টদের। হ্যালো এভরিওয়ান, তোমরা কি জানো তোমাদের ইংলিশ টেস্টটা খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে? আরে সুগা, তুমি এখানে? মিস, আপনার কি কোনো দরকার ছিল আমাকে? মানে কিছু বলতেন, মানে পড়ার বিষয়ে, যে কোনো বিষয়ে আপনি কি কিছু বলতেন মিস? এখন তো আমি ক্লাস নিচ্ছি, তেমন কিছু মনে পড়ছে না। আমার যদি তোমাকে কিছু বলার থাকে আমি নেক্সটে বলবো সুগা, কোনো সমস্যা নেই, তুমি যেতে পারো। ও তাহলে এই জন্য মনে হয় মিস তখন মনে হয় ব্যস্ত ছিল, যে কারণে ফোন দিতে পারিনি। আচ্ছা মিস ঠিক আছে, আর আমাদের টেস্টটা কি আগামীকাল নেবেন? আমি জানিয়ে দিব সুগা, তোমার চিন্তা করতে হবে না। আগামীকাল তো শুক্রবার, এই ছেলেটা এত পড়াশোনা করে সবই ভুলে যায়। তুমি যাও। হ্যাঁ, এত পড়াশোনা করে সুগা বড়লোক বাপের বেটা, আবার ব্রিলিয়ান্ট। সুগার বউ অনেক বেশি লাকি হবে। অন্যদিকে আমাদের কিশোর গ্যাংরা ক্লাস 9 এর ছেলেরা হাসাহাসি করতেছে। জাস্ট লুকিং লাইক এ ডিসগাস্টিং ডোজ। যদি একটু দেখতি
তুই যদি সিনটা জাস্ট দেখতে কি করছে, পারে না যে হাডু গাইটা যে বইছে তাও ওর থেকে বড়। ইয়ো ইয়ো কি করছ তুই? এগুলা এগুলা কি সত্যি? এসব যদি হেড স্যার জানে তুই বুঝস কি হইব? ইয়ো ইয়ো আমরা ফাইসা যাবো। ডিজে হানির কসম, হাঁটু গাড়া যে বসছে তাও মাইয়াটা হলো ওর বুক বুক বরাবর, বুঝছস? বুক বরাবর। শোন, এরকম হাসাহাসি করিস না, বুঝছস? ভাবিকে নিয়ে হাসাহাসি করলে পাপ হবে। তোরা ওকে সবাই ভাবি বলে ডাকবি, ভাবি। জাস্ট লুকিং লাইক এ ডিসগাস্টিং। আমরা 9 এ পড়ি, আমরা 6 এ পড়ে একটা পিচ্চি মেরে ভাবি বলে ডাকুম। তুই কি পাগল হইছস? নিজের লেভেল না এত ছোট হয় নাই। ছি, জাস্ট লুকিং লাইক ডিসগাস্টিং। তোরা ডাকিস, বুঝছস? ইয়ো ইয়ো, তুই বিশ্বাস করবি ওই সেরি একটুখানি রে আমারে সেদিন কি কয়, দেবরজি কেমন আছো? আরে বাপরে, বাবা যায় তুই এটা বুঝতে পারিস? তুই দেবরজি আমারে কি বলে জানোস? বলে কি আপনি কি আমার শ্বশুর না ভাসুর? ভাসুর? লাইক সিরিয়াসলি এত বুড়া লাগে? ডিজে আনের কসম তা তো লাগে, কিন্তু দোস্ত তুই একটা জিনিস ভাব, 6 এর মাইয়া। আরে 6 এর মাইয়া কি, ওই মাইয়া নারী নক্ষত্র আমি খুঁজে বের করছি। ওরে 1 বছর আগে স্কুলে দিছে, ক্লাস 5 এ থাকতো। মাই গড, সেদিন সর্দি লাগছে, তারপর চুপ। সর্দি লাগছে তো কি হয়েছে? তোরা যা গিয়া না, শোন ভাবি বলেই কথা বলবি, বুঝছস? প্রেম ভালোবাসা কিছু বোঝে না। হ্যাঁ, কিছু বোঝে না, জাস্ট লুকিং লাইক এ ডিসগাস্টিং। তোর কাছে আইসক্রিম চাইবো, তুই আইসক্রিম খাওয়াবি, এটাই বুঝবো ভালোবাসা। মানে আমাদের মামুন ক্লাস 6 এর মেয়ের সাথে প্রেম করতেছে ভাই। এরকম আমি দেখছি, বড় বড় ছেলেরা পিচ্ছি পিচ্ছি মেয়ের সাথে প্রেম করে, এই জন্য এটা ইনক্লুড করছে। অন্যদিকে আমাদের সুখকে মোরগ বানায় ব্রেঞ্চের উপরে দাঁড়া করে রাখছে। কিরে আঙ্গ বাড়ি থেকে নিরামিষ নাড়ু খাইয়াই আমারে তুই মোরগ বানাইছস? তোর সমস্যাটা কি? সমস্যা আমার না তো, সমস্যা তোর। আর তুই আমাকে ক্লিয়ারলি বলবি, তুই ইয়নুর আম্মারে কি বলছস? কি উল্টাপাল্টা কথা বলছস? কি বলে নাই দোস্ত? আমার মারে সেক্সি থেকে দেখছি, সব কিছু বলছে। তুই বোঝস আমার তখন কেমন রক্ত টকবক করতেছিল? পারি নাই, সামনে কুড়াল থাকলো ওরে আমি ফাইরা ফালাইতাম, বুঝছস? ফাইরা ফালাইতাম। তুই বোঝস এগুলা? ছি 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 ছি, তোর রুচি এত খারাপ। তুই কিভাবে বন্ধুর মায়ের সাথে? ছি 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 ছি, এসব কেউ করে? ছাগল একটা, তুই কি জীবনে শুধরাবি না? তুই না কিরে তোরা কি মনে করস আমারে? তুই দেখছস ওর মারে? ওর মা কত সুন্দর, দেখলে বোঝাই যায় না এত বড় দামড়া একটা পোলা আছে, প্রেম পড়ে যায়। চুপ! তুই মানে সিরিয়াসলি ওর মা যদি তোর থেকেও 5 বছরের ছোট হয়, আমি ফ্ল্যাট করতে পারি, তুই না? কি বললি তুই? তুই ফ্ল্যাট করবি মানে? জাঙ্কু কি বললি তুই? আরে মুখ দিয়ে বের হয়ে গেছে স্লিপিং টাং। তোরা এত এত ভুল ধরস। শোন বেড়া, আর জীবনে এরকম করবি না, বুঝছস? সুন্দর, আমার জীবনের একটা ইচ্ছা, মুসলমান ঘরে বিয়া করুম, বুঝছস? আর আমি বিয়া করবো হচ্ছে বন্ধুর। এক্সকিউজ মি ভাই, একটু সাইড দিবেন প্লিজ, আমার ক্লাস শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। ভাই একটু সরেন। কি ব্যাপার, তুমি ভাইয়া বললা কারে? ভাইয়া কারে বললা তুমি? এর থেকে তুমি আমার একটা গালি দিতা, এটাই তো বেস্ট ছিল। কি অসভ্যর মতো কথা বলছিস গামজাটু। শু, তোর লেগে আমাদের পুরো বেস্ট। আচ্ছা কি সমস্যা আপু? তোমরা এখানে কেন? কোনো দরকার? ভাইয়া আমরা যাচ্ছিলাম তাই দেখে, থ্যাংক ইউ বকা দেওয়ার জন্য। আমি গেলাম, এটা বলে আমাদের সুজি এমন একটা দৌড় দিল রাস্তায়, মানে 2-3 বার উষ্টা খেয়ে পড়ে গেছে। লাস্ট পর্যন্ত গিয়ে ময়নার কোলের উপরে ধাবাস করে পড়লো। এটা দেখে আমাদের ময়না কি বলতেছে, ভাই তুই কি পাগল? এভাবে কে দৌড়ায়? তোকে আমি বলছিলাম ম্যাডামের রুম থেকে গিয়ে একটু হোয়াইট মার্কারটা নিয়ে আসতে, আর তুই কি করলি? দৌড়া দৌড়া আস্তে আস্তে আমার গায়ের উপরে পড়লি। কি হয়েছে কাহিনীটা বলতো, কি হয়েছে? জানোস ওই যে গাঁজার সুখ আছে না, ওই সুখ রাস্তায় টিচিং করতেছিল আমার সাথে। রাস্তায় ও মানে স্কুলের রাস্তায়, মানে আমাদের স্কুলে এই ক্লাস থেকে ওই ক্লাসের যে মাঝখানে রাস্তা। তো পরে কি হয়েছে, টিচিং করতেছে তো খুশি হয়ে গেছে। সুখ তো তোর ক্লাস না, সুখ আমার ক্লাস না, বাট আমার যে ক্লাস সে আমাকে প্রোটেক্ট করছে। বলছে সুখকে বকা দিছে। কি? সুখকে বকা দিছে? তাইলে তো পুরা তোর প্রেমে পড়ে গেছে রে, পুরা দমে। উফ, আমি তো তাই ভাবতেছি, না কেন প্রোটেক্ট করবে বলতো? বিয়ের প্রস্তাব দিব। হ্যাঁ হ্যাঁ, বিয়ের প্রস্তাব পাঠা, আঙ্কেল আন্টিকে দিয়ে ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠা। ওয়েট শোনাবো। সুজি জাঙ্কু কার গ্লাস খাইছে? নো ওয়ে। ভাই 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 ভাই,
তোমরা তাড়াতাড়ি ভাঙতে পারবে, সিজন 3 তে সবাই চলে আসো, সব ঝামেলাগুলো ঠিক করতে হবে। এবার অন্যদিকে আমাদের সুকাই ন্যান্সিকে আটকাইছে ক্লাসরুমে। আমি একটা জিনিস বুঝি না ন্যান্সি, তুই যতটুক পড়স আমিও ততটুক পড়ি, তুই যতটুক নাম্বার পাস আমিও পাই, হাতের লেখায় 2 মার্ক বেশি, ওয়াই? বিকজ আমার হাতের লেখা সুন্দর। কমন সেন্স এটা। কমন সেন্স না, এটা ননসেন্স, বুঝছস? তোর হ্যান্ডরাইটিং এর থেকে আমার হ্যান্ডরাইটিং বেশি সুন্দর, এরপরেও আমি 2 মার্ক পাই না। আই এগ্রি যে সবাই বলে তোর হ্যান্ডরাইটিং বেশি সুন্দর আমার থেকে, বাট ইউ নো হোয়াট, আমি অনেক পরিষ্কার। নো, এখানে তো কিছু একটা গোড়ায় গন্ডগোল আছে, এত তো ফারাক হওয়ার কোনো কথা না। সত্যি করে বল তুই আমাকে, কি হচ্ছে এখানে? কি হচ্ছেটা কি এখানে? এখানে আর কোনো স্টুডেন্ট নাই, তোরা ছেলেমেয়েরা একসাথে কি করতেছিস? জানিস না ছেলেমেয়ে একসাথে চলা নিষেধ? স্যার ভালোই হয়েছে আপনি আসছেন। স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে। আমার কাছে তোর কোনো প্রশ্ন জানার থাকতে পারে না, আমার তোদের কাছে প্রশ্ন জানার থাকতে পারে। ন্যান্সি এখানে কি করতেছো তুমি সুখের সাথে একা? আশ্চর্য স্যার। শোনেন স্যার, আমি একটা কথা বলি, আমার লেখা সুন্দর হওয়া সত্ত্বেও আপনি ওকে কেন নাম্বার দিয়েছেন? ভাই তুই জানা। উফ কেসে, সরি স্যার, আসলে নাম্বার নিয়ে কথা বলতেছিলাম আমরা। তুমি একা ওর সাথে কি করতেছো? তোমাকে আমি 100 বার করে বলছি যে ছোট বড় কোনো ছেলের সাথে তুমি একা কোথাও কথা বলবে না, তারপরেও? আচ্ছা স্যার সরি স্যার, আপনি আজকে কি বিকাল 5টায় আসবেন? হ্যাঁ 5টায় চলে এসো। ঠিক আছে, মানে আমাদের ন্যান্সি হচ্ছে এই মাধুর্যের কাছে পড়ে, টিউশনি পড়ে, এবং মাধুর্যের অ্যাটিটিউডটা আমার জানি কেমন কেমন লাগতেছে। এবার অন্যদিকে ছুটির পর ও তে আসছিস তুই? কি রে, তোর স্কুল ড্রেস পরে এক এক সময় এক এক রকম লাগে, এখন তো তোর বেশি সুন্দর লাগতেছে। কি বলবি সেটা বল, কেন ডাকছিস ছুটির পর? কি আল্লাহ জানে কি বলবে, কি ইম্পর্টেন্ট কথা? বলবো, আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম। আচ্ছা তুই কি কালকে ফ্রি আছিস? তাহলে তোর সাথে আমি তে সরি মনে হয় ডিস্টার্ব করলাম। আচ্ছা ডিস্টার্ব করেও লাভ নেই। তে তোর কাছে যে আমার পেপারগুলো আছে, পেপারগুলো আমাকে একটু দে। উফ আমার তো তাহার টাইম পাই না। আচ্ছা তে তোর সাথে আমি পরে কথা বলবো, হ্যাঁ পার্সোনালি তোকে আমি জানাই দিব না, সমস্যা। আচ্ছা ঠিক আছে। উফ ভাই বাঁচলাম। কোন পেপার আমার আবার তোর কাছে? কোনো পেপার না, এই মদনটাকে তোর সামনে দেখেই আমি বুঝতে পারছি যে নিশ্চিত ও কোনো আকাম করবে। বাদ দে তো দোস্ত, চল একসাথে বেরোই, আয়। কোনো দরকার নাই ভাই, বুঝছো? তুই জানোস কি হইছে? ও মাই গড, যেখানেই যাই আমি সুগাকে শুধু চোখে দেখি, নাকি সত্যি আমার সামনে দাঁড়ানো। সুগা কি ব্যাপার, ও এত জোরে কথা বলে কেন? হ্যাঁ মানে লাইক সিরিয়াসলি কানের মনে পর্দাটা তো পুরো ফাইটে যাবে, এত জোরে মানুষ কথা কেমনে বলতে পারে? শোন, ও না সবসময় জোরে কথা বলে না, কিন্তু তোর সামনে আসলেই জোরে কথা বলে। কাহিনীটা আমি বুঝি নাই। তুই কি বলতেছিস পাগল? না আমি সবসময় জোরে কথা বলি সুগা, তোর সামনে যে শুধু জোরে কথা বলি এরকম কিছু না। তুই এগুলো কি বলতেছিস? বান্ধবী ভাষাটা সে দেওয়ার প্ল্যান আছে নাকি? না না না, তুই শুধু সুগার সামনে আসলে জোরে কথা বলিস, তুত্তুর করিস, মানে অস্থির হয়ে যাস। আমি বুঝলাম না জিমি, সুগা একটু জিজ্ঞাসা করতো কি হয়েছে, আমি আসতেছি, হ্যাঁ আমার বাবা চলে আসছে। এটা বলে আমাদের তেজ চলে গেল এবং সুগার জিমিনকে একা রেখে। ও মাই গড, জিমিনের হাত পা কাঁপতেছে, জিমিনের পা দুটো এমন ভাবে কাঁপতেছে মনে হচ্ছে চিকনটা না উপরে যাবে। আমাদের সুগাও একটু মজা নিল। কি রে, আমার সামনে তোর গলার সাউন্ডটা তো বেড়ে যাওয়ার কারণটা কি? বিশেষ কোনো কারণ আছে নাকি? বিশেষ কারণ? আল্লাহ, সুগা আমার চোখের দিকে ভাবে তাকিয়ে আছে কেন? আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। কোনো কারণ নেই, আমার বাসায় যেতে হবে, আমার কোনো আমার বাসায় যেতে হবে। এটা বলে আমাদের জিমি এমন একটা দৌড় দিল ভাই রে ভাই, দৌড় দিতে গিয়ে কতবার যে উষ্টা খেয়েছে এটা দেখে সুগা একটু মুচকে আসে দিচ্ছে। কাহিনী কি, সুগা ওকে লাইক করতেছে নাকি জিমিনকে? অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। অন্যদিকে অনেক কিছুই হয় বান্তা ফ্যামিলিতে, সো তোমরা এক্সপেক্ট রাখো না কোনো কিছু, কারণ তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী হবে না। সুগার বাসায় এটা সন্ধ্যাবেলা সুগার বাসায় একটা গেস্ট আসছে, এবং গেস্টটা এসেই এখানে ডাইনিং রুমে বসে পড়েছে, এবং গেস্টটাকে দেখে আমাদের জাস্টিন বিবারের হেলি, হেলি আমার শালি, তোমায় দেখেই আমি গলি। কেমন আছো তুমি? হ্যাঁ এবার একটু বেশি দেরি করে আসলা না হেলি? দুলা ভাই মোলা খায় খেতের মোলা, কেমন আছেন দুলা ভাই? খাও হেলি খাও, মোলা খাও, সমস্যা নেই, তোমার আপাকে বলবো শুটকি দিয়ে রান্না করে দিতে। আচ্ছা তুমি আগে বলো হেলি, তুমি সেদিন কেন গেলি?
ভাই জানিনি তো আমার কত এক্সামস থাকে, এই জন্য চলে গেছে। এক্সাম টেক্সাম সব হবে হেলি, তুমি আমার জানের জান শালি। আমার ছেলেটা ভালো হয়েছে শুধুই তোমার অবদানের বলি। হেলি, আমার বোন জাস্টিন বারবি, আমার বোন আসছে। হেলি আমি তোকে ডেকে আনছি এই জন্য, আমার সুগারটা কেমন জানি কেমন হয়ে গেছে রে। ও তুমি তোমার ছেলের জন্য ডাকছো, যাক ছেলের সাথে সাথে বাপেরও একটু উপকার হবে। কি বললা? জাস্টিন বারবি? ছেড়ে দেবো তোমার কারবি। শোন, হ্যাঁ আপু চিন্তা করো না, আমি হচ্ছে সুগার কি কি হয়েছে সব কিছু, আমি তোর ফেভারিট খালামুনি, আমি সব সব কিছু ঠিক করে দেবো দুলা ভাই। হেলি কই গেলি? ওদিকে বস, আমি আসছিলি। আচ্ছা ওয়েট, তোমরা যারা জানো না হেলিকে, হেলি রিয়েল লাইফে জাস্টিনের বউ, সো ক্যারেক্টারটা কেমন হয়ে গেল। অন্যদিকে আমাদের তের মা কি করতেছে, টুং 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 টুং, নাম্বারটা এতদিন পর খুঁজা পাইছি, কল দেই। হ্যালো আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কে বলতাছেন? মরিচ কাটি, একটু পরে আমি কলটা ব্যাক করি, মিস কল দিয়ে। না না না, একটু পরে ব্যাক করতে হইব না, আমি ওই যে জনজুন থ্রি পিস টেইলারের থেকে বলতেছি, আমার থেকে যদি একটু থ্রি পিস নিছিলেন। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা থ্রি পিসের রং জ্বলা গেছে, আরেকটা তো ফুটা হয়ে গেছে। হ্যাঁ বলেন কি সমস্যা? রঙও জ্বলা গেছে আপা, কিন্তু এখন পর্যন্ত আমার টাকাটা হাতে আইলো না, এরকম খাস্তর জিয়াপ দেখিনি আমি। সাবধানে কথা বলবেন, 200 টাকার জন্য তো ফকিন্নি মার্কা আচরণ করেন কেন আপনি? আপনার 200 টাকা দিয়ে কি বিল্ডিং বাড়ি তুলছি? তো 200 টাকা যদি এতই কম হয় তাহলে আমার টাকাটা দিয়া দেন, কবে থেকে চাইতাছি দিতাছেন না, বেহায়ার মতো আপনার মাইয়ারে কইতেই আসি। শোনেন আপা, আমার মেয়েকে অপমান করে আপনি হ্যাঁ ভুল হ্যাঁ করছেন। সদকা দিলাম, সেম থ্রি পিস 600 টাকায়ও পাওয়া যায়। সদকা দিলাম। কি তের মা আর জাংকুকের মার মধ্যে এই অবস্থা? এবার পরের দিন মানে শনিবারে স্কুলে কি হচ্ছে চলো দেখি। এটা আমাদের বনবনী স্কুল, বুদ্ধ তাহলে 20,000 টাকা লাগবে, তোমরা জানো। স্কুলে এসেই হেড স্যার আগে একটা ঘোষণা দিল। শোনো, আমাদের এই যে সামনে যে ভবনটা, ঠিক আছে, ওই ভবনে কিছু কাজ চলতেছে, সিসিটিভি ক্যামেরা লাগাবো, এই ভবনের মতো প্যানেল লাগাবো, স্মার্ট এসি টেসি লাগাবো। এর জন্য ওই ভবনটা বেশ কিছুদিন বন্ধ থাকবে। ওই ভবনের সব আর্টসের স্টুডেন্টরা 9-10-এর, ওরা সবাই এই স্কুলে কিছুদিন ক্লাস করবে, কিছুদিন না বেশ কিছুদিনই ক্লাস করবে। তোমরা সবাই প্রস্তুত থাকো, বুঝছো? হোয়াট? আর্টসের স্টুডেন্ট? মানে এতদিন পর্যন্ত শুধু সায়েন্স আর কমার্স ছিল আমাদের স্কুলে, এখন আবার আর্টসের স্টুডেন্টরা আসবে? তারা এসে কি করবে? এবং সেই আর্টসের স্টুডেন্টের মধ্যে কে কে আছে আমি জানি না ভাই, কি হতে যাচ্ছে আমরা জানি না। আগামীতে তোমাদের কি মনে হয় কি হতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবো, আর তোমরা খুব ভালো করে জানো 1000টা কমেন্ট হলে নেক্সট এপিসোডটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা দ্রুত 1000 কমেন্ট করো ভাই, দ্রুত করো, মানে এত দ্রুত করে ফেলো তোমরা, আমি ভিডিও রেডি করতে ভুলে যাই। তো আজকে থেকে আমার রেডি থাকতে হবে যে কোনো টাইমে বনে বনে আর 1000 কমেন্ট করে দিতে পারে, আর আবার যে কোনো টাইমেই ভিডিওটা আমরা আপলোড করে দিতে পারি।